দেখেন মিম কোথায় যাচ্ছে। মিম কোথায় যাচ্ছ? ও হিজাব টিজাব লাগে। দেখেন মাছ কিনতে যাচ্ছে, জাতীয় মাছ ইলিশ। চলেন ও কীভাবে মাছ কিনে দেখি। মিম আজকে ইলিশ মাছ কিনবে, জাতীয় ইলিশ। কোথায় দাঁড়াইছে দেখেন। মিম আজকে ইলিশ মাছ কিনবে। এই তুই না বাসায় দিয়ে যাবি বলছিস ইলিশ মাছ? এগুলি কি? এগুলি কি পেয়ারা? নাও না, দেশি নাকি? কি বেগুন না? আল্লাহ, চোখেও দেখে না। এ কোন জায়গার মেজম্বি? রাঙ্গামাটির মনে হয়। মিম এখন গেটের সামনে ইলিশ মাছের ভ্যানের সামনে আসছে। দেখি মিম ইলিশ মাছের সাথে কথা বলে কিনা। আপনারা সাথে থাকেন, দেখেন। ওই যে সামনে কিয়া নাস্তার দোকান, ওই যে ইলিশ মাছের লোক, মূল মালিক কাস্টমারদেরকে দেখাচ্ছে। এবার বুঝেন আমাদের গেট থেকে চাইলে মাছ, আপনার ফাস্ট ফুড, ঔষধ সব নিতে পারতেছে। নামাজের মানুষ নাকি বের হয়েছে, এই জন্য মিম ওয়েট করতেছে। মাছওয়ালার সাথে কথা বলতেছে না। ও মাছওয়ালাকে ডাকবে, জিজ্ঞেস করবে না যে বড় ইলিশগুলো যে আম্মু দেখে গেছে ওগুলো কোথায়। ও 600 কে বলছে? ছোট বড়গুলি আমার 1200 বলছে। তারপরে আরও 50 কম দিতে বলছে। তুমি বলো যে আম্মু যে ইলিশ মাছ দেখছে ওইটা আছে কি না, কই থাকলে মাপেন, ওইটা আমাকে দেন। আর কত করে মেশিন চাপে ওইটাও দেখতে হবে। আমি দেখি এই জীবনে তোমাদেরকে কি শিখাইতে পারছি। পারি নাই কিছু। না পারছি ভালো মানুষ বানাইতে, না পারছি ভালো মেয়ে বানাইতে, না পারছি কোনো কেনাকাটা, কারোর সাথে কথা বলা শিখাইতে। কি 360? মাছটার দাম 360? কি এগুলি চাপিলাগুলি? গতকালকার চাপিলাগুলো? দেখি কীভাবে কথা বলেন। এই যে ইলিশ মশলার সাথে মেন কথা একটাই আনছে সে আজকে 1 কেজি ওজনের। দেখেন ওই যে মশলা মাছ মারতেছে। মিম যাও না, তুমি বাইর হয়ে দেখো না মেশিন কীভাবে চাপতেছে। কত দিচ্ছে, কত করে? তুমি জিজ্ঞেস করো না কত করে দিচ্ছেন। কথা বলতে পারে না, এখনও শিখে না। 1 কেজি হয়েছে নাকি? 20 গ্রাম কম। 1 কেজি নিচে হইলে দাম কম না? 1000 করে না? আপনার কত করে ধরছে? 1200 করে দিছে। কত আছে দেখি ইলিশ মাছটা দেখাও জাতিকে। এই দেখেন জাতি, 1 পিস ইলিশ 1 কেজি হয় নাই। কত গ্রাম কম আছে বলছে? আমার এটা দেখাচ্ছিল 20 গ্রাম। হ্যাঁ 20 গ্রাম। এটা বলে 1100 টাকা। এই হলো আমাদের দেশের ইলিশ, আর এটা চিটাঙ্গের ইলিশ। আমরা নাকি সস্তা ইলিশ খাচ্ছি, আমরা নাকি ফ্রি ইলিশ খাচ্ছি। আমাদেরকে যেভাবে এই দেখেন রূপালী ইলিশ নরচাঁদপুরের, তারপরেও এত দাম। এই মাছওয়ালাকে চিনে রাখেন। এই মিম ইলিশ কিনলো, এটা আপনাদের উদ্দেশ্যে 1000 টাকা পাঠাই দিস রকম মিয়ার অ্যাকাউন্টে। এই যে আজকের জন্য মিম 1 পিস ইলিশ ক্রয় করে নিয়ে আসলো। কিন্তু খাবে শুটকি, কিন্তু ও নাকি আজকে শুটকি খাওয়াবে। দেখছেন কি দুষ্ট। ওই দেখেন ফ্রিজ খুলে ফেলছে, ফ্রিজে রেখে দিচ্ছে। তাইলে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যেদিন ইলিশ খাওয়াবে সেদিন আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন। এই বুয়া বিদায় নে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।